পর্ব ১৩। যারা জেরক্সকে ছেড়ে চলে যায়। একদিন যারা আমার বাংলোতে আসে, আমি তাকে দেখে অনেক খুশি হই এবং জড়িয়ে ধরি। এমনিতে তার মুখে সব সময় হাসি লেগে থাকে, তবে আজকে তার মুখে কোনো হাসি ছিল না। আমি এটা দেখে একটু অবাক হই এবং জিজ্ঞেস করি, যারা আজ তোমার মুখে কোনো হাসি নেই কেন? জেরক্স, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? ভেতরে চলো বলছি। আমি যারাকে ভিতরে নিয়ে গেলাম। যারা বলতে শুরু করলো, তোমার সাথে আমার আজই শেষ দেখা, এরপর আর কখনো দেখা হবে না। আমি আঁতকে উঠে বললাম, এটা তুমি কি করছো? তুমি কি আমার সাথে মজা করছো? যারা বলল, আমি তোমার সাথে মোটেও মজা করছি না। আমি সিরিয়াসলি বলছি, আমি আজকের পর থেকে তোমার সাথে আর কখনো দেখা করতে পারবো না। এর পেছনের কারণ কি? আমি কি তোমার সাথে আবার কোনো অন্যায় করেছি? না, তুমি কোনো অন্যায় করনি। আসলে আমার বাবা তোমার কথা জানতে পেরেছে। আমি যে অনেক দিন ধরে তোমার সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করছি সেটাও জানতে পেরেছে। এখন তিনি আমার বিয়ে দিয়ে দিতে চান। ইচ্ছা না থাকা সত্ত্বেও আমাকে বিয়ের জন্য রাজি হতে হয়। বাবা তার এক বন্ধুর ছেলে এমিলের সঙ্গে আমার বিয়ে ঠিক করে। এমিলকে আমি অনেক আগে থেকেই ভালোবাসতাম ও সেও আমাকে অনেক ভালোবাসতো। আমাদের বিয়ের প্রস্তাবে আমার বাবা ও এমিলের বাবা উভয় সম্মতি দেয়, কিন্তু এমিলের বাবা শর্ত দেয় যে আমি তোমার সাথে তোমার এতদিনের সম্পর্ক কিন্তু এমিলের বাবা শর্ত দেয় যে যদি আমি তোমার সাথে তোমার তোমার সাথে তোমার এতদিনে তোমার সাথে কিন্তু এমিলের বাবা শর্ত দেয় যে যদি আমি তোমার সাথে তোমার এতদিনের সম্পর্ক ভেঙে দেই তবেই তিনি এমিলের সঙ্গে আমার বিয়ে দিবেন, নচেৎ নয়। আমি এমিলকে অনেক ভালোবাসি এবং তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার যে কোনো একজনকে বেছে নিতে হবে। আমি বুঝতে পারছি না কি করব। কথাগুলো বলতে বলতে যারা কান্না করতে শুরু করলো। তার কান্না আমি দেখতে পারছিলাম না। আমি তার চোখ মুছে দিয়ে বললাম, যারা তুমি আমার জীবনে আসার আগে আমার জীবন পুরোপুরি অন্ধকার ছিল। আমি খুবই নিষ্ঠুর ছিলাম। ব্যবহার কাকে বললে, ভালো ব্যবহার কাকে বলে তা আমি জানতাম না। আমার নিষ্ঠুরতার কারণে মানুষ আমাকে অনেক ঘৃণা করতো, আমার কাছ থেকে দূরে থাকতো, কিন্তু তুমি আমার জীবনে এসে আমার জীবন বদলে দিয়েছো। তুমি আমাকে নিষ্ঠুরতা থেকে বের করে এনেছো, আমাকে মানবতা শিখিয়েছো, ভালো আচরণ শিখিয়েছো, আমাকে লেখাপড়া শিখিয়েছো, আমাকে মানুষ বানিয়েছো। মানুষ আমাকে এখন অনেক ভালোবাসে ও সম্মান করে। এখন আমার কাছে বেঁচে থাকার জন্য আয় রোজগার সহ সব কিছু ও আছে। আমার একটা সুন্দর নামও আছে। তুমি যে আমার জীবন আলোকিত করে দিয়েছো। আজ আমি যে পর্যায়ে আসতে পেরেছি তা শুধু তোমার জন্য। তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। একটু দম নিয়ে আমি বললাম, যারা আমি চাই তোমার জীবনে এগিয়ে যাও। আমাকে নিয়ে আর চিন্তা করতে হবে না। এখন আমি জীবনের রাস্তায় একাই চলতে পারবো। তুমি এমিলের বাবার কথা মেনে নাও এবং এমিলের সাথে নতুন জীবন শুরু করো। এরপর আমরা শেষবারের মতো একসাথে কাটালাম, গল্প করলাম। আমি শেষবারের মতো নিজের চা বানিয়ে যারাকে খেতে দিলাম। যাওয়ার আগে যারা আমাকে 3টি উপদেশ দিয়ে গেল। উপদেশ 3টি হলো, সবসময় সৎ পথে থেকো, আইন কখনো নিজের হাতে তুলে নিও না এবং কখনো স্বপ্ন দেখা ছেড়ে দিও না। আমি দীর্ঘশ্বাস ফেলে ঘরের দরজা বন্ধ করে দিলাম। বেশ অনেক দিন কেটে গেল। আমি হলরুমে বসে বই পড়ছিলাম। হঠাৎ কলিং বেল বেজে উঠল। আমি বই বন্ধ করে দরজা খুলে দিলাম। দরজার সামনে আমার বয়সী 2জন যুবক দাঁড়িয়ে আছে। আমি তাদের জিজ্ঞেস করলাম, তোমরা কে? কোথা থেকে এসেছো? আমার কাছে কি কোনো দরকার আছে তোমাদের? তাদের মধ্যে থেকে সবচেয়ে বড় সে বলল, আমরা 2 ভাই। আমার নাম রিবন আর আমার পাশে জন হচ্ছে আমার ছোট ভাই মিল্টন। আমাদের মা মারা গেছে। আমাদের বাবা আরেকটা বিয়ে করেছে। সৎ মা আমাদের অমানবিক নির্যাতন করে, সারাদিন আমাদের দিয়ে কাজ করায়। সে আমাদের বাবাকে আমাদের বিরুদ্ধে ভড়কে দিয়েছে। আমাদের বাবা আমাদেরকে বাসা থেকে তাড়িয়ে দিয়েছে। এখন আমাদের যাওয়ার আর কোনো জায়গা নেই। আমি আপনার কথা শুনেছিলাম। যদি দয়া করে আমাদের একটু আশ্রয় দিতেন, আমরা আপনার উপর বোঝা হব না। আমরা নিজেদের পেট নিজেরাই চালাবো। শুধু আমাদেরকে থাকার জন্য একটা ঘর দিন। আমাদের আর কিছু লাগবে না।
রিবনের কথা শুনে তার জন্য আমার অনেক মায়া হলো। আমি তাকে ও তার ভাইকে আমার বাসায় আশ্রয় দিলাম। এখন রিবন ও মিল্টন আমার সাথে থাকে। তারা আমার খুবই ভালো বন্ধু। আমি তাদেরকে আমার রেস্তোরাঁর কাজ দিয়েছি। এখন তারা বেশ ভালোই আছে। তারা ইউটিউব চ্যানেল ম্যানেজ করার কাজে আমাকে সাহায্য করে। সব মিলিয়ে দিনকাল বেশ ভালোই যাচ্ছে। একদিন আমি আমার 2 বন্ধুকে নিয়ে পার্কে বেড়াতে যাই। আমরা 3 জন পার্কে অনেকক্ষণ হাঁটাহাঁটি করি, গল্পগুজব করি। এরপর আমরা পার্ক থেকে বাড়ির দিকে রওনা দেই। যাওয়ার পথে আমি খেয়াল করি একটি ছোট ছেলেকে একটি লোক গালি দিচ্ছিল। ছেলেটির পুরো শরীর ভর্তি লোম, ঠিক আমার মতো। ছেলেটি মাথা নিচু করে কাঁদছিল এবং লোকটার গালি শুনছিল। এটা দেখে আমি নিজেকে আর আটকাতে পারলাম না। আমি লোকটার সামনে গিয়ে বললাম, আপনি তো এটা ঠিক করছেন না। একটা বাচ্চাকে আপনি এভাবে গালি দিতে পারেন না। আমার কথা শুনে লোকটা রেগে গিয়ে বলল, আমার যা খুশি তাই করব। আপনার যদি বাচ্চাটার জন্য এতই দরদ থাকে তবে আপনি তাকে সাথে নিয়ে যান। ঠিক আছে, আমি তাই করব। এই বলে আমি বাচ্চাটিকে নিজের সাথে নিলাম। আমরা আবার হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে আবার আমি খেয়াল করি কালো রঙের একটি মেয়েকে অন্য কিছু মেয়ে ঠাট্টা বিদ্রূপ করছিল। আমি ওই কালো মেয়েটিকেও নিজের সাথে নিই। এরপর আবারও হাঁটা শুরু করি। হাঁটতে হাঁটতে আমি খেয়াল করি একটা ছেলে, যার একটা পা ছিল না, সে হাঁটতে গিয়ে পড়েই যাচ্ছিল। কিন্তু ঠিক সেই সময় আমি তাকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচাই। এরপর তাকেও সঙ্গে নিয়ে এভাবে করে 1 ডজন অসহায় শিশু আমাদের দলে যুক্ত হয়। আমি সবাইকে নিয়ে আমার বাংলোতে চলে আসি। আমি সব বাচ্চার থাকা খাওয়ার ব্যবস্থা করি। আমি নিজের টাকা দিয়ে তাদের চিকিৎসার ব্যবস্থা করি। আমি তাদের পড়ালেখারও ব্যবস্থা করি। এরপর আমি এই 1 ডজন বাচ্চার বাবা মাকে খুঁজে বের করি এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করি। এদের অনেকেরই বাবা মা ছিল না, আর যাদের ছিল তাদের বাবা মা তাদেরকে নিজের সাথে রাখতে নারাজ। অবশেষে আমি এই 1 ডজন বাচ্চাকে নিজের সাথে সারা জীবন রাখার সিদ্ধান্ত নেই। আমি ভেবেছিলাম এই ঘটনাটি বুঝি এখানেই শেষ হবে না, কিন্তু না, আমি ভেবেছিলাম এই ঘটনা বুঝি এখানেই শেষ হবে, কিন্তু না, ঘটনা এখানেই শেষ হলো না। আমার পরিবারে প্রতিদিন 2-3টা করে নতুন বাচ্চা আসতে থাকে এবং দেখতে দেখতে 20 জনে এসে দাঁড়ায়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যুগে 20 জন বাচ্চা সহ 3 জন প্রাপ্তবয়স্ক মানুষের খরচ চালাতে আমার খুব কষ্ট হচ্ছিল। তাই আমি অবশেষে বাচ্চাগুলোকে বিভিন্ন পরিবারে দত্তক দেওয়ার সিদ্ধান্ত নিই। আমি রিবন ও মিল্টনের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করি, কিন্তু মিল্টন আপত্তি তুলে বলে, জেরক্স, তোমার এই সিদ্ধান্ত অনেক ঝুঁকিপূর্ণ। তুমি জানো না দত্তক নেওয়া হলে কী হয়? এমন অনেক পরিবার আছে যারা দত্তক নেওয়ার সময় কথা দেয় যে তারা দত্তক নিয়ে সন্তানকে নিজের সন্তানের মতো মানুষ করবে, কিন্তু আড়ালে এরা অনেক সময় দত্তক নিয়ে সন্তানের উপর অত্যাচার করে। তুমি কি চাই বাচ্চাগুলোর জীবন নষ্ট হোক?